কিছুদিন আগে আমার ডাক্তারবাবু বললেন আমায় এমআরআই স্ক্যান করাতে হবে, কিন্তু এখনো পর্যন্ত নিজেকে প্রস্তুত করে তুলতে পারিনি। মনের মধ্যে নানা রকম চিন্তা ঘুরছে। আমার নার্ভাস লাগছে, মানে এর আগে আমি অনেক টেস্ট করিয়েছি, কিন্তু এবারের অনুভূতিটা অন্য রকম। স্ক্যানের ব্যাপারে শুনেছিলাম ঠিকই, কিন্তু স্ক্যান রুমের দরজায় দাঁড়াতেই সব ওলটপালট হয়ে গেল। ঘরটা যেন সায়েন্স ফিকশন মুভির মতো, কি ঠান্ডা আর ঝকঝকে পরিষ্কার। মেশিন মানে স্ক্যানারটা তো বিশাল। আমি তো বুঝে উঠতে পারছিলাম না কি দেখবো আর কি করব। স্ক্যানারের মধ্যে ওই সরু টানেলটা দেখেই যেন বুকে চাপ লাগছে, কেমন যেন ভয় করছে। এ এক দম বন্ধ করা অনুভূতি। হাই, কেমন লাগছে? একটু কি ভয় করছে? হ্যাঁ, এরকম টেস্ট আগে আমার কখনো হয়নি। মানে এটা যেন কেমন বদ্ধ, আর এটার কাজ করার পদ্ধতি আমার জানা নেই। বুঝতে পারছি না কিভাবে ম্যানেজ করব। বুঝতে পারছি, স্ক্যানের আগে অনেকেরই এরকম ভয় ভয় করে। তবে নিশ্চিন্ত থাকুন, এখন টেকনোলজি অনেক উন্নত। এখনকার মেশিনগুলো তৈরি হচ্ছে পেশেন্টদের কথা ভেবে, যাতে পুরো প্রক্রিয়াটা খুব স্বচ্ছন্দ আর আরামদায়ক হয়। আসুন। আপনার কোনো অ্যালার্জি বা শরীরে কোনো মেটাল ইমপ্লান্টস আছে? না, আমার কোনো অ্যালার্জি বা মেটাল ইমপ্লান্টস নেই। কিন্তু মেটাল ইমপ্লান্টস থাকলে পেশেন্টদের কি স্ক্যান করাতে কোনো রকম অসুবিধে হয়? আজকাল টেকনোলজির দৌলতে যে কোনো বয়স, আকার আর রোগের পেশেন্টদের স্ক্যান অনায়াসে হয়ে যায়, এমনকি মেটাল ইমপ্লান্টস থাকলেও। পেশেন্টদের শুধু স্ক্যানের আগে এসব তথ্য খোলাখুলিভাবে জানিয়ে দিতে হবে। হ্যাঁ, এখনকার এমআরআই মেশিনগুলো শুধু দ্রুতই নয়, আগেরগুলোর তুলনায় অনেক শান্ত। দীর্ঘ সময় শ্বাস ধরে রাখার চিন্তা করতে হবে না। কিছু এমআরআই স্ক্যানারের বুক বা পেটে বিরক্তিকর বেল্ট কিংবা অস্বস্তিকর ইলেকট্রোড, এগুলোর ঝামেলাও আর নেই। বরং স্ক্যান চলাকালীন আপনি চাইলে আপনার পছন্দের গানও শুনতে পারবেন। এই প্রযুক্তির সাহায্যে এখন নবজাতক থেকে শুরু করে প্রবীণ, এমনকি খুব অসুস্থ বা অসহযোগী রোগীরও সহজে ডাইনামিক ইমেজিং করা সম্ভব হচ্ছে। মেশিনের আরো কম্প্যাক্ট বোর ও উন্নত আলো বাতাস খেলার কারণে অনেক কম দম বন্ধ লাগে, আর কম আওয়াজের দরুন পেশেন্টদের অস্বস্তিও কম হয়। প্রত্যেকবার স্ক্যানের আগে কোনো ওষুধ বা কেমিক্যাল ইনজেকশন দেওয়া কি আবশ্যক? কিছু কিছু টেস্টে নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ, শিরা, উপশিরা বা টিস্যুকে হাইলাইট করার জন্য কন্ট্রাস্ট মিডিয়া প্রয়োগ করতে হয়, যাতে ডাক্তাররা স্বাভাবিক ও অস্বাভাবিক পরিস্থিতি আলাদা করে চিহ্নিত করেন। তবে লেটেস্ট প্রযুক্তিতে খুব অল্প পরিমাণ কন্ট্রাস্ট মিডিয়া ব্যবহার করা হয়। ওনার কথা শুনে বেশ ভালো লাগলো। হয়তো ওনার বলার ধরন আর টেকনোলজির ওপরে আত্মবিশ্বাসের জন্য। আর চিন্তা করবেন না, মেশিনের উন্নত স্পিডের জন্য স্ক্যান করতে কম সময় লাগবে, আর আপনিও তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাবেন। সবচেয়ে ভালো ব্যাপার হলো, এটা শুধু স্পিড নয়, সাথে সাথে হাই কোয়ালিটি ইমেজও দিতে সক্ষম। আমি সত্যি আশাতীত স্বচ্ছন্দ বোধ করলাম। ভেতরের গঠনটা এমনই যে আমার একটুও দম বন্ধ লাগেনি, আর সুন্দর হালকা লাইটিংয়ের জন্য টানেলের মতো অনুভূতিও হয়নি। এর আওয়াজ জোরালো ঠিকই, তবে যতখানি ভেবেছিলাম ততটাও নয়। তারপর ওরা আমাকে হেডফোন দিয়েছিল, যা বেশিরভাগ শব্দ আটকাতে অনেক সাহায্য করছে। সেই ধূপধূপ আওয়াজটাও আর তেমন বিরক্তিকর লাগছে না। সব ঠিকই আছে, আর সামান্যই সময় লাগবে। কোনো দরকার হলে অবশ্যই জানাবেন। এখন খুব রিল্যাক্স লাগছে। টেকনিশিয়ান সমানে আমার খোঁজ খবর নিয়ে জেনেছেন আমি ঠিক আছি কিনা। দেখলেন, তত কঠিন ব্যাপার নয়, সব সুষ্ঠুভাবেই হলো। পেশেন্ট যদি শান্ত থেকে সহযোগিতা করে, প্রযুক্তি আরো উন্নত ও উচ্চমানের ছবি নিশ্চিত করে, যা ডাক্তারদের সঠিকভাবে রোগ নির্ণয়ে সাহায্য করে। হয়তো সবচেয়ে কঠিন সময় ছিল প্রথমবারই ঘরে ঢোকাটা, তবে ভেতরে এসে টেকনোলজির উন্নয়ন বোঝবার পর
ভয়টা অনেকটাই কমে গেল, আর কাজটা হলো তাড়াতাড়ি আর অনায়াসে। আসুন। এত তাড়াতাড়ি হয়ে গেল যে বিশ্বাসই হচ্ছে না। সত্যি বলতে যা ভেবেছিলাম সেরকম আদৌ হয়নি। আমি মিথ্যেই ভয় পাচ্ছিলাম, তবে সব রুটিন মাফিকই হয়েছে, নর্মাল প্রক্রিয়া যেমন হয়ে থাকে। এটা ভেবে ভাল লাগছে যে আমি ভয়ের মুখোমুখি দাঁড়াতে পেরেছি। পুরো প্রক্রিয়াটা বুঝতে চেয়েছিলাম, কারণ জেনে রাখা মানেই স্বস্তিতে থাকা।